লাস্ট যে কথাটা বলতে চাই সেটা হলো, আমাদের অনেকেরই আশা ছিল যে এইবার আগামী এই ত্রয়োদশ নির্বাচনে হয়তো আমার বাবা মনোনয়ন নিয়ে ধানের শীষের প্রতীক নিয়ে আপনাদের মাঝে আসবে নির্বাচন করার জন্য, কিন্তু দলের মত অন্য ছিল। এবং আমরা মানে আপনাদের মত আপনারা যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন, কিন্তু আমরা আমাদের পার্সপেক্টিভ থেকে বলি, যত আমরা ধানের শীষ করি এবং যত আমরা ধানের শীষের প্রতীকের জন্য কাজ করেছি, আমরা বিএনপির জন্য কাজ করেছি, আমরা আপনাদেরকে বলবো ধানের শীষের জন্য ভোট দিতে ইনশাআল্লাহ। যেন এখানে যেই ব্যক্তি মনোনয়ন পেয়েছে রবিউল আওয়াল আবু সাহেব, ওনার জন্য ওনার পক্ষে কাজ করবেন, ধানের শীষের পক্ষে কাজ করবেন। কারণ আমরা যদি আমাদের এই এলাকাকে ধানের শীষের প্রতীক মার্কায় জিতিয়ে দিতে পারি, সেটার মূল এডিশন হবে তারেক রহমান সাহেবের। তো আমরা চাই বিএনপি যেন আগামী সরকারে এগিয়ে যেতে পারে এবং বাংলাদেশের রিফর্মের জন্য যে পরিকল্পনা তারেক রহমান সাহেব করেছে, ওইটাতে আমাদের পক্ষ থেকে আমাদের এই ছোট্ট কন্ট্রিবিউশনটা যেন আমরা করতে পারি। 12ই ফেব্রুয়ারি আপনারা সকলে, আপনারা নিজেরা, আপনাদের পরিবারবর্গের সবাই, এই এলাকার ভোটার, অন্য এলাকার ভোটার, যেখানকারই আপনারা ভোটার হবেন না কেন, অবশ্যই গিয়ে আপনাদের নিজেদের মূল্যবান ভোটটাকে প্রয়োগ করবেন। আপনাদের একটা ভোটের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যতের পরিবর্তন আসবে, এই খেয়ালটা রাখবেন। শেষে আমার বাবার জন্য দোয়া করবেন, কারণ উনি একজন ইনস্টিটিউশন, পলিটিক্যাল ইনস্টিটিউশন। একটা এমপি বা মন্ত্রী পদ দিয়ে নূর মোহাম্মদ খানের রাজনৈতিক ইতিহাস আমরা মূল্যায়ন করতে পারবো না। সেইটাকে ধরে আমার বাবা আজীবন আপনাদের পাশে ছিল, উনি উনার জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সাথে থাকবে, উনার উত্তরাধিকারী হিসেবে আমরা আপনাদের পাশে থাকবো এবং আপনারা দোয়া করবেন। এবং শেষ পর্যন্ত আপনাদের কাছে আমার হাজবেন্ড জনাব ইশরাক হোসেন, যে ঢাকা 6 মনোনয়ন পেয়েছে, ওর জন্য আমি দোয়া চাচ্ছি যেন ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ও ভোট দিয়ে নির্বাচিত হয়ে আসতে পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের সামনে সভাপতি স্যার, আপনি